হ্যালো ডিয়ার লার্নার্স, আমি আজকে আলোচনা করব অ্যাবসেন্টের কিছু ব্যবহার, যেমন অ্যাবসেন্ট মাইন্ডেড, অ্যাবসেন্ট মাইন্ডেডলি, অ্যাবসেন্ট ওয়ানসেলফ অর ইউরসেলফ, এবং কিপের কিছু ব্যবহার, যেমন কিপ লেট আওয়ার্স, কিপ সামথিং কোয়েট, কিপ ওয়ান্স প্রমিস অর ওয়ার্ড, কিপ ইন মাইন্ড। এগুলো নিয়ে আলোচনা করব। যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন তাহলে আপনারা এগুলো বুঝতে পারবেন এবং পরবর্তীতে আপনারাও কি এগুলো ব্যবহার করতে পারবেন। আর আমি এই চ্যানেলে স্পোকেন ইংলিশের উপরে পরে 200-এর বেশি ভিডিও আপলোড দেব, সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন তাহলে শুরু করি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডেড, মানে অন্যমনস্ক বা অমনোযোগী থাকা। মানে কি, যদি আমরা বলি আমরা অন্যমনস্ক থাকাকে আমরা ইংলিশে কি বলি? অ্যাবসেন্ট মাইন্ডেড। যদি দুটো উদাহরণ দেখি আমরা, প্রথমে যেটা আছে হি ওয়াজ অ্যাবসেন্ট মাইন্ডেড ইন দ্য ক্লাস, মানে কি সে ক্লাসে কি অন্যমনস্ক ছিল, মানে সে অন্য কিছু ভাবতেছিল, যদিও ক্লাসে ছিল বাট ক্লাসে কি পড়াইতেছে না করাইতেছে ওইদিকে তার কোনো খেয়াল ছিল না, সে অমনোযোগী ছিল। বি নাম্বারে কি আছে, ডোন্ট বি অ্যাবসেন্ট মাইন্ডেড ডিউরিং মাই লেসন, মানে আমার লেসনের সময় তো তুমি কি অন্যমনস্ক হইও না, মনোযোগটা শুনবা আমি তোমার কি বুঝাই কি পড়াই সেটা। তারপরটা যেটা অ্যাবসেন্ট ওয়ান সেলফ অর ইউর সেলফ, মানে অনুপস্থিত রাখা বা বিরতি রাখা, কাউকে কোনো কিছু থেকে কি বিরত রাখা বা দূরে রাখা, এরকম কিছু, কোনো কিছু না করা, এরকম কিছুকে অ্যাবসেন্ট ওয়ান সেলফ অর ইউর সেলফ। যেমন প্রথম যেটা উদাহরণ আছে সেটা যদি আমরা দেখি, ইউ ক্যান নট অ্যাবসেন্ট ইউর সেলফ ফ্রম দ্য ওয়ার্ক, মানে এই কাজটা থেকে তুমি কি তোমাকে কি বিরত রাখতে পারো না, মানে তুমি এই কাজটা না করে পারো না, এরকম কিছু। বি নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে ডোন্ট অ্যাবসেন্ট ইউর সেলফ ফ্রম ডুইং সামথিং গুড, মানে ভালো কিছু করা থেকে তোমাকে কি বিরত রেখো না, মানে এটা হচ্ছে এটা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাবসেন্ট, মানে অনুপস্থিত বা অবর্তমান, কোনো কিছুর অনুপস্থিত ছিল বা ছিল না এরকম কিছু, অথবা কোনো কিছু কোনো জায়গায় থাকার কথা ছিল বা কোনো কিছু কোনো জায়গায় থাকার কথা ছিল নাই, এরকম কিছু ক্ষেত্রে আমরা অ্যাবসেন্ট ব্যবহার করি। যেমন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ওয়ান অফ প্যান্স ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য বক্স, এখানে ওয়ান অফ দি হবে, ওয়ান অফ দি প্যান্স ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য বক্স, মানে বক্সে কি একটা কলমটা অনুপস্থিত ছিল, মানে ছিল না, থাকার কথা ছিল সব কলমই কিন্তু একটা কলম নাই, সেটা বুঝাইছে। আর বি নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে এনি সাইন অফ রিমোর্স ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম হার ফেস, মানে তার কোনো একটা ভুল কাজের জন্য যে অনুশোচনাটা আছে সেটা তার চেহারার ভিতরে অনুপস্থিত ছিল, সেটা বুঝাইছে। সি নাম্বারে কি আছে, ইউ ওয়ার অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, মানে তুমি ক্লাসে কি অনুপস্থিত ছিলে, ক্লাসে যাও নাই, সেটা বুঝাইছে। আর তারপর যেটা আছে অ্যাবসেন্ট মাইন্ডেডলি, মানে অন্যমনস্কতার সহিত বা অন্যমনস্কতভাবে, মানে সাধারণত মানে ভুলবশত কিছু করি নাই, অন্যমনস্কতার সহিত অন্য কিছু ভাবতেছিলাম, এই কারণে কোনো কিছু মিস করছি, কোনো কিছু কোনো জায়গায় রেখে আসি, এরকম কিছু। যেমন যদি আমরা দুটো এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হবো। যেমন এ নাম্বারে যেটা আছে রহিম অ্যাবসেন্ট মাইন্ডেডলি লেফট হিজ মোবাইল ফোন অন দ্য বাস, মানে সে অন্যমনস্কতার সহিত তার মোবাইলটা কি বাসে রেখে আসছে, মানে আমরা নামার সময় হয়তো অন্য কিছু ভাবতেছিলাম, মোবাইল যে রয়ে গেছে বাসে খেয়াল করি নাই, সেটাকে কী বলছে অ্যাবসেন্ট মাইন্ডেডলি। দুই নম্বরে যেটা আছে সেটা হচ্ছে হি হ্যাজ মেড এ মিস্টেক অ্যাবসেন্ট মাইন্ডেডলি, মানে অন্যমনস্কতার সহিত সে কি একটা ভুল করছে, আমরা অন্য কিছু ভাবতেছিলাম অথবা পুরোপুরি মনোযোগ দিয়ে নেই, এই কারণে ভুলবশত কী করছি আমরা, মানে একটা মিস্টেক করে ফেলছি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কিপের ব্যবহার, কিপ লেট আওয়ার্স, এটার মানে হচ্ছে অধিক রাত্র জাগা, যেমন অনেক আছে অনেক রাত্রে ঘুমায়, 1টা 2টা 3টা বাজে ঘুমায় রাত্র, সেটা কি বলে কিপ লেট আওয়ার্স। যদি এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হবো। এ নাম্বারে কি আছে আই ইউজড টু কিপ লেট আওয়ার্স ডিউরিং মাই এইচএসসি এক্সামিনেশন, মানে আমার কি এইচএসসি পরীক্ষার সময় থেকে আমি অধিক রাত্র থাকতাম, কারণ রাত জেগে পড়াশোনা করতে হয়, ঘুমাইতাম, এরকম কিছু। বি নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে কিপিং লেট আওয়ার্স ইজ ইনজারিয়াস টু হেলথ, মানে অধিক রাত জায়গাটা কি আমাদের স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর। তারপরে যেটা আছে কিপ সামথিং কোয়েট, মানে গোপন রাখা বা কাউকে না বলা কোনো কিছু, আর সিক্রেট রাখা কাউকে না বলা, এরকম কিছু, সেটা কি গোপন রাখা বা কাউকে না বলা। যেমন দুটো উদাহরণ যদি দেখি, প্রথমে যেটা আছে হি টোল্ড মি অ্যাবাউট হিজ লাইফ, মানে সে কি আমাকে তার জীবন সম্বন্ধে বলেছে, অ্যান্ড আই কেপ্ট ইট কোয়েট, বাট আমি এটাকে গোপন রেখেছিলাম বা কাউকে বলি নাই। বি নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে
হোয়াই হ্যাভ ইউ কেপ্ট ইট কোয়াইট দ্যাট ইউ আর এ টিচার, মানে বললাম যে তুমি যে একজন শিক্ষক সেটা তুমি কেন গোপন রেখেছো, কাউকে কেন বলো নাই সেটা বুঝাইছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কিপ ওয়ান্স প্রমিস অর ওয়ার্ড, মানে কথা রাখা, যে কাউকে আমি একটা প্রমিস করছি বা কথা দিছি ওটা কথাটা রাখা, সেটাকে আমরা কি বলি কিপ ওয়ান্স প্রমিস অর ওয়ার্ড। যেমন প্রথমে যেটা আছে উদাহরণে ডোন্ট ওয়ারি শফিক, আই উইল কিপ মাই প্রমিস অর ওয়ার্ড, মানে শফিক তুমি চিন্তা করো না, আমি কি আমার কথা রাখবো, মানে আমি কোনো একটা কিছু করবো বা কাউকে কোনো কিছু বলবো না, এরকম কিছু একটা প্রমিস করছি সেটা আমি রাখবো। আই উইল কিপ মাই প্রমিস অর ওয়ার্ড। বি নাম্বার কাছে শিলা অলওয়েজ কিপস ইজ ওয়ার্ড, সো ইফ শি প্রমিসেস টু হেল্প ইউ শি উইল ডু দ্যাট, মানে শিলা সবসময় কি তার কথা রাখে, কথা কখনো ভঙ্গ করে না, সো সে যদি প্রমিস করে থাকে যে তোমার হেল্প করবে সেটা অবশ্যই করবে। তারপর যেটা আছে সেটা হচ্ছে কিপ ইন মাইন্ড, মানে মনে রাখা, কোনো কিছু মনে রাখা, ভুলে না যাওয়া সেটা। যেমন প্রথমে যদি আমরা উদাহরণটা দেখি উই হ্যাভ টু কিপ ইট ইন মাইন্ড দ্যাট উই আর পুর, মানে কি আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা গরিব, এটা ভুলে গেলে চলবে না। বি নাম্বার কেসে কিপ ইন মাইন্ড দ্যার ইজ অ্যান এক্সাম টুডে, মানে মনে রাখো যে আজকে একটা পরীক্ষা আছে, এটা আবার ভুলে যাও না, এটা বুঝাইছে এখানে। তো আশা রাখি আপনারা সবগুলো ভালো করে বুঝতে পারছেন, আর এগুলো নোট ডাউন করে রাখবেন খাতার মধ্যে, যেন পরবর্তীতে আপনি আবার এগুলো ভুলে গেলে আবার পুনরায় পড়তে পারেন। আর যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু শিখবেন, সো প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ওকে, আজকে তাহলে এই তো, নেক্সটে আরও কোনো ভালো কিছু নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।